আজকে দার্জিলিং পর্বের দার্জিলিং কাছে পিস প্যাগোডা বা শান্তি স্তূপ। এটি দার্জিলিং এর থেকে 2.5 কিলোমিটার দূরে জলপাহাড়ের কাছে এবং এর উচ্চতা হচ্ছে 2100 মিটার বা 6900 ফুট। এই হচ্ছে পিস প্যাগোডা। তো এটি দার্জিলিং জাপানিজ পিস প্যাগোডা বা শান্তিস্তূপ নামে পরিচিত। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্ব শান্তি ও সম্প্রীতি স্থাপনের উদ্দেশ্য নির্মিত। জাপানি বৌদ্ধ সন্ন্যাসী মিচি দাতসু ফুজি এটি স্থাপন করেন 1972 সালের 3রা নভেম্বর। এর ভিত্তি প্রস্তর স্থাপন হয় এবং 1992 সালে 1 নভেম্বর এটি উদ্বোধন করা হয়। এই হচ্ছে শান্তিস্তূপের গায়ে বিভিন্ন কাঠের কারুকার্য করা আছে এবং নিচে লেখা আছে এটা কি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য জাপানের নিপ্পন জান মাহোহোজি বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মিচি দাতসু ফুজি সারা বিশ্বের অনেকগুলো শান্তিস্তূপ নির্মাণে উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে দার্জিলিংয়ে জলাপাহাড়ে পাহাড়ের ঢালে এই স্তূপটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 1972 সালে 3রা নভেম্বর ফুজি গুরুজি নিজে হাতে এই প্যাগোডার ভিত্তি প্রস্তর স্থাপন করে। এখানে এই হচ্ছে সোনালী বুদ্ধ মূর্তি। এই শান্তিস্তূপের গায়ে গৌতম বুদ্ধের জীবনে 4টি প্রধান পর্যায় জন্ম, বোধি জ্ঞান লাভ, প্রথম ধর্মপ্রচার ও মহা পরিনির্মাণ চিত্রিত করে এটি চিত্রিত করে 4টি সোনালী রঙের মূর্তি খোদাই করা আছে। এটি দার্জিলিং শহরের সর্বোচ্চ উন্মুক্ত স্থাপত্য, যার উচ্চতা। এই হচ্ছে আর একটা বুদ্ধ মূর্তি, নিচে লেখা আছে, যার উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট এবং ব্যাস 23 মিটার বা 75 ফুট। স্তূপটি নকশা করেছিলেন জাপানের বিখ্যাত স্থপতি ডক্টর এম ওহোকা। প্রায় 36 মাস ধরে নির্মাণের পর 1992 সালে 1 নভেম্বর মিচি দাতসু ফুজির মৃত্যুর পর তার প্রবীণ শিষ্যরা আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করে। এই হচ্ছে আর একটা সোনালী বুদ্ধ মূর্তি। এই শান্তিস্তূপের সংলগ্ন ঠিক 100 গজের মধ্যে রয়েছে নিপ্পন জান মাহোহোজি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায়। দর্শনার্থীরা এখানে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করবেন। ধন্যবাদ।